জীবিত মানুষকে মৃত বানিয়ে নকল কাগজপত্র দিয়ে জাল দলিল তৈরি করে অপরের সম্পত্তি নিজের নামে করে সরকারি নথিতে নাম পরিবর্তনের অভিযোগ উঠল প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি পূর্বস্থলী 2 নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত দ্বীপে মাঠ এলাকায়। ঠাকুরদাস দাস তার সম্পত্তির সমস্ত কিছুই 2015 সালে তার মেয়ে হরিবালা দে ও জামাই গোপী দেকে সরকারি নিয়মবিধি মেনে দানপত্র করে দেন। কালনা মহাশাসকের কাছে এসেছি জমি জায়গার ব্যাপারে, মানে আমাদের সম্পত্তি মেয়েকে দিয়ে সেই সম্পত্তি অন্যজনা জাল দলিল করে রেকর্ড করে নিয়ে যায়। কবে দিয়েছিলেন আপনার মেয়েকে? 2015। আচ্ছা, দিয়ে এখন সেই পর্চা তুলেছি ওদের, আর দলিল তুলেছি বর্ধমান থেকে, দিয়ে দেখছি মেয়ের নামে নেই। সেখানে কি কাদের নামে রয়েছে? সেটা সুশান্ত দাস আর সমর্থী দাস, সমর্থী শীল। আচ্ছা, এরা কোথাকার লোক? পাশে বাড়ি। তিনি 15 দিন আগে ঠাকুরদাস দাস যখন ওই সম্পত্তির খাজনা দিতে যান, বিএলআরও অফিসে যান, ওখানে গিয়ে তিনি জানতে পারেন সেই সম্পত্তি তার নয়। 2022 সালে ওই সম্পত্তি আইনত বৈধ মালিক তার প্রতিবেশী সমাপ্তিশীল দাস ও সুশান্ত দাস। তখন তিনি বর্ধমানে গিয়ে ওই সম্পত্তির নকল দলিল তোলেন। সেই দলিলে তার মেয়ে এবং জামাই মৃত দেখানো হয়। এইখানে আমি একটা জায়গার সমস্যা নিয়ে এসেছিলাম। কোথায় এসেছিলেন? এইচডি অফিসে। সমস্যাটা হলো আমার বাবার জায়গা আমার নামে লিখে দেয়, তো সেই জায়গার বিষয়ে যখন বাবা বিএলআর অফিসে যায়, তো ওখানে গিয়ে দেখতে পায় যে ওই জায়গার আমাদের নামে নেই। তো ওইখানে এমনভাবে লেখা হয়েছে যে আমরা মৃত, আমার হাজব্যান্ড মৃত, আরও 3-4 জন মৃত হিসেবে ঘোষিত করা হয় ওখানে। তো আর ডেথ সার্টিফিকেট কি করে পেলে ওটাও জানতে পারলাম না এখন। এই বিষয়টি সম্বন্ধে প্রতিবেশী সুশান্ত দাসের কাছে জানতে চাওয়া হলে মারধরের হুমকি দেন। এ বিষয়ে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন। বেশ কিছুদিন চলে যাওয়ার পরও প্রশাসনের তরফ থেকে কাজ না হওয়ায় তিনি মহকুমা শাসকের দরবারে অভিযোগ জানান। যদিও এ বিষয়ে সমাপ্তিশীল দাস জানান ওনার বিষয়ে কিছু জানেন না। যদি ওদের ওটা হয়ে থাকে জানি না, এখনো আমরা এখনো তো কাগজপত্র তো যাইনি। এবার যদি আপনারা কি এমনি হুমকি টুমকি দিয়েছেন এরকম ধরনের? ওইসবের মধ্যে আমরা যাইনি। ঝগড়া অশান্তি হয়েছে? ওরা মাঝে দিয়ে কদিন আগে এসেছিল, বলতে কি জমি নিয়ে নিয়েছি দিয়ে আমি বললাম তাহলে আমি না আনুন, আপনাদের যদি। আপনার স্বামীর নাম কি? সুশান্ত দাস। তো উনি তো একটা করেছেন, দলিল বের করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে এদের যাদের আগে দলিল ছিল তারা মারা গেছে বলছেন দুজন। বাড়ির লোককে ফোন করলাম, চলে আসছে বললো। তো পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা।